গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বিবেচনা করে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করেছে সরকার। তবে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে দ্রুতই এই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গেল শুক্রবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বরত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সচিবালয়ে প্রবেশের জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের দেয়া স্থায়ী ও অস্থায়ী প্রবেশ পাস ছাড়া সব ধরনের অস্থায়ী পাস বাতিল করল সরকার। সাংবাদিকদের অনুকূলে দেয়া অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে সচিবালয়ে প্রবেশাধিকারও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে। সচিবালয়ে অগ্নিকাণ্ডের উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে এই আদেশ জারি করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ নিয়ে দেশজুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এমন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে জানানো হয়, সচিবালয়ে প্রবেশে বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডগুলো পর্যালোচনা করে নতুন করে আবেদনের মাধ্যমে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে। সচিবালয়ে অগ্নিকাণ্ডের কথা উল্লেখ করে প্রেস সচিব আরও জানান, এর মধ্যে যে কোনো প্রেস ইভেন্টের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অস্থায়ীভাবে দৈনন্দিন ভিত্তিতে প্রবেশাধিকার কার্ড দেওয়া হবে। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সংক্রান্ত সিদ্ধান্তটি সাময়িক তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে দ্রুত এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসানের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।